টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের 9 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি টাইপ টুলের ব্যবহার দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা একটা লাইক করে দিও এবং এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো চলো টাইপ টুলটি আমরা সিলেক্ট করে ফেলি। হ্যাঁ, তারপর আমরা কি করব, টাইপ টুল সিলেক্ট করার পর আমরা ডকুমেন্টের যে কোনো এক জায়গায় আমরা একটা ক্লিক করব। তারপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা টেক্সট আসবে। এই টেক্সটের উপরে আমরা কিছু লিখলে ওটা মুছে গিয়ে আমাদের লেখাটা শো হবে। ঠিক আছে, আমি লিখব হ্যালো ওয়ার্ল্ড। এ আর কি। আমরা চাইলে টেক্সটের কালার দিতে পারি, যে কোনো কালার, হ্যাঁ, সিলেক্ট করা অবস্থায়। আবার আমরা যখন এইভাবে বড় করব, দেখো একটু অস্বাভাবিকভাবে বড় হচ্ছে। তার জন্য এরকম যাতে না হয় বড় করার সময়, তার জন্য আমরা কি করব, কিবোর্ডে শিফট বাটনটা প্রেস করে ধরে রাখব, যাতে আমাদের সাইজের কোয়ালিটিটা নষ্ট না হয়। ঠিক আছে, আমরা বড় করার সময় শিফট বাটন চেপে ধরবো। ঠিক আছে, তাহলে পারফেক্টলি বড় হবে এবং ছোট হবে। ঠিক আছে, এই আর কি। আমরা চাইলে এই টেক্সটের স্টাইলও পরিবর্তন করতে পারি। যেমন টেক্সটে সিলেক্ট থাকা অবস্থায় ওপরে দেখো এই ক্যারেক্টার আছে। আমরা চাইলে এইখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা বিভিন্ন রকমের স্টাইল করতে পারি। হ্যাঁ, তোমরা একে একে টেস্ট করো, এই আর কি। ঠিক আছে, যে কোনো ধরনের ডিজাইন আমরা নিতে পারি। তারপর আমাদের এই টেক্সট মনে করো ডকুমেন্ট অনুযায়ী যে কোনো লেখা লিখি। ঠিক আছে, আমি আরও লিখছি দেখানোর জন্য। হিজিবিজি। ঠিক আছে, এই আর কি। ধরো আমাদের একটা প্যারাগ্রাফ টাইপের কিছু লেখা আছে। এই লেখাগুলো আমরা চাইলে এই আর্টবোর্ডটুকুর সেন্টার করতে পারি। তার জন্য কি করব, এইখানে সিলেক্ট করব। ঠিক আছে, দেখো সব সেন্টার। আবার চাইলে প্রত্যেকটা শুরু এই পাশে করতে পারি, তার জন্য এই সাইডে ক্লিক করতে পারি। দেখো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, আবার আমরা এগুলো মার্ক করে কেটে দিতেও পারি, এই আর কি। আবার কি করব, এই টাইপ টুলের ভিতরে এখনো 2 ধরনের টুল আছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপর কি করব, টাইপ টুলের ওপরে গিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে এখনো 3টা বের হয়ে যাবে। 3টা বলতে এক্সট্রা আর 2টা। ঠিক আছে, এটার নাম হলো টাইপ অন এ পাথ টুল। ঠিক আছে, এইটা দেখানোর আগে কি করব, আমরা কি করব, যে কোনো একটা পাথ ক্রিয়েট করে নেব। তার জন্য পেন টুল নিলাম, আমরা ড্র্যাগ করে এরকম করে একটা পাথ নিতে পারি। তারপর কি করব, আমরা এই টাইপ টুলের এখানে এসে রাইট বাটন ক্লিক করে এই টাইপ অন পাথ টুলটি সিলেক্ট করে নেব। ঠিক আছে, তারপর কি করব, এই পাথের ওপরে এসে আমরা ক্লিক করে দেব, এই আর কি। তাহলে পাথটা যেইভাবে আছে আমাদের লেখাগুলো ঠিক সেইভাবে হয়ে যাবে। আমরা চাইলে নিজেদের মতো কাস্টম কিছু লিখতে পারি, যেমন হ্যালো ওয়ার্ল্ড। আমাদের এই লেখাটা এই পাশে আছে, আমরা চাইলে এই পাশেও করতে পারি। তার জন্য এখানে ক্লিক করতে পারবো। সরি, হচ্ছে না। হ্যাঁ, তার মানে এতটুক জায়গার ভিতরে হচ্ছে। ঠিক আছে, এই আর কি। সেন্টার এখানে আর এগুলো এমনি। ঠিক আছে, আর কি। তো আমরা শুধু এরকম পাতেই না, আমরা চাইলে যে কোনো রাউন্ড শেপও দিতে পারি। যেমন ইলিপস টুল নিচ্ছি, তারপর এমন করব। তারপর কি করব, এটার ফিল কালারটা আউট করে দেব আর স্ট্রোক কালারটা দেব। ঠিক আছে, এটা হলো স্ট্রোক কালার আর এটা হলো ফিল কালার, এটা হলো নন করে দেব।
এখন আমরা কি করব, এই টুলটা নিয়ে এর উপরে একটা ক্লিক দেব। আমরা চাইলে এখানে আমাদের টেক্সট দিতে পারি, যেমন ওয়েলকাম টু বাংলাদেশ, এই আর কি। আমরা রোটেট করে নিচ্ছি। আমরা চাইলে এখনো নিচ দিয়ে আরো কিছু লিখতে পারতাম, ঠিক আছে, এই আর কি। আমরা যে কোনো পাথের উপর এইভাবে করতে পারবো, লিখতে পারবো। এইটা আমরা চাইলে রেড অ্যাঙ্গেল টুলের উপরেও লিখতে পারতাম। তার জন্য আমরা কি করব, এইটার ফিল কালারটা নান করে দেব আর স্ট্রোক কালারটা দিয়ে দেব, ঠিক আছে। এবার আমরা আবারও এই টেক্সট টুলটা নিচ্ছি, দেন তারপর সিলেক্ট করা হয়নি, হ্যাঁ। এবার এর উপরে আবার একটা ক্লিক করে দিচ্ছি, এই আর কি। চাইলে আমরা কাস্টম লেখা লিখে নিতে পারি, যেমনি হ্যালো, এই আর কি, ঠিক আছে। চাইলে আমি পুরোটা ভর্তি করে ফেলতে পারি, তোমরা টেস্ট করে দেখো, ঠিক আছে। আমি কি করব, এগুলো আপাতত ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে। এবার আরেকটা টুলস আছে, আমরা আবারও এখানে এসে রাইট বাটন ক্লিক করছি মাউসের, তারপর এইটা হবে উপর থেকে নিচে যাবে ওয়ার্ডগুলো, ঠিক আছে, এই আর কি। আমরা চাইলে হ্যালো লিখতে পারি, হ্যালো, এই আর কি। এছাড়া আর কিছুই না। আমরা সব কিছুরই মানে সব টুলেরই যখন লেখালেখি হয়ে যাবে তখন আমরা চাইলে কালার দিতে পারি এবং ফন্ট চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এই আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা কমেন্ট করে দিও।